হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান পাস কোর্সে DSE-A1 পেপার আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের একটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা আছে, ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্রের তত্ত্বটি বিশ্লেষণ করো। অ্যান্সারটা তোমরা বুঝে নাও। বর্তমান দিনে জনপ্রশাসন স্বাস্থ্যের আলোচনায় মুখ্য আলোচ্য বিষয় হলো আমলাতন্ত্র। রাষ্ট্রের কল্যাণকর ভূমিকার সম্প্রসারণের সাথে সাথে আমলাতন্ত্রের প্রসার ও প্রভাব বৃদ্ধি পেয়েছে। ফরাসি শব্দ বিউরো এবং গ্রিক শব্দ কাটিয়ান থেকে বিউরোক্রেসি বা আমলাতন্ত্র শব্দটি এসেছে। জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার সর্বপ্রথম আমলাতন্ত্র সম্পর্কে বিস্তারিত ও শৃঙ্খলাবদ্ধ আলোচনা করেছেন। ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্রের মধ্যে দেখেছেন ফিক্সড অফিসিয়াল ডিউটি, স্টেবল ডিস্ট্রিবিউশন অফ ডিউটি, এ রিলায়েন্স অন ডকুমেন্টস, ফাইল আর রেকর্ডস। কি বলা হচ্ছে তারপর দেখো, বৈধতা ও কর্তৃত্ব। ম্যাক্স ওয়েবার তার ইকোনমি অ্যান্ড সোসাইটি শীর্ষক গ্রন্থে বলেছেন, আমলাতন্ত্র একটি যৌক্তিক আইনসম্মত কর্তৃত্ব ভোগ করে। তার মতে কর্তৃত্ব 3 ধরনের। কি 3 ধরনের? পরম্পরাগত কর্তৃত্ব, গণমোহিনী কর্তৃত্ব আর আইনসম্মত কর্তৃত্ব। তার মতে আমলাতন্ত্রের কর্তৃত্ব হবে আইনসম্মত ও বাস্তব। নেক্সট পেজে কি বলা হচ্ছে দেখো, আমলাতন্ত্রের বৈশিষ্ট্য। ম্যাক্স ওয়েবার আমলাতন্ত্রের আদর্শ বা বিশুদ্ধ রূপ প্রতিষ্ঠায় সচেষ্ট ছিলেন। ওয়েবার আমলাতন্ত্রকে 2টি দিক থেকে বিচার করেছেন, কাঠামোগত এবং আচরণগত। এখানে কি বলা হচ্ছে দেখো, আমলাতন্ত্রের কাঠামোগত দিক হলো শ্রম বিভাজন ও স্তরবিন্যাস, আর আমলাতন্ত্রের আচরণগত দিক হলো উদ্দেশ্যমূলক পরিণামদর্শিতা, স্থিরতা এবং যথার্থতা। ওয়েবার আমলাতন্ত্রের নিম্নলিখিত বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কোমোচ্চ স্তর। আমলাতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো কোমোচ্চ স্তর। কোমোচ্চ স্তর বৈশিষ্ট্য হলো অধস্তন কর্মচারীগণ ঊর্ধ্বতন কর্মচারীদের নির্দেশ অনুযায়ী কাজ করবে, আর কর্মচারীরা তাদের নিজ নিজ পদমর্যাদা অনুযায়ী বিভিন্ন পদে আসীন হন। এই কোমোচ্চ স্তরবিন্যাস মানে কি, একটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থাকবে। ধরো একটা কলেজের কথাই তোমরা চিন্তা করো, কলেজের একজন প্রিন্সিপাল থাকেন এবং তাদের সেই প্রিন্সিপালের মানে নিম্নে সমস্ত টিচার, আরও যারা টিচার থাকে তারা কিন্তু প্রফেসররা কি করে, কাজকর্ম করে, অর্থাৎ তারা তাদের কাজকর্ম করে। এরকম বিভিন্ন অফিসেও তাই একজন বস থাকে এবং তার আন্ডারে কর্মচারীরা কাজ করে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে অনমনীয় সাংগঠনিক কাঠামো। আমলাতন্ত্রের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো অনমনীয় সাংগঠনিক কাঠামো। সরকারের সকল কাজকর্ম শ্রম বিভাগের নিয়মনীতি অনুসারে বিভিন্নভাবে বিভক্ত থাকে। প্রতিটি বিভাগের নির্দিষ্ট খণ্ডিত অংশের জন্য পৃথক একদল কর্মচারী থাকে। প্রতিটি বিভাগের কি নির্দিষ্ট একটি খণ্ডিত অংশের জন্য, মানে কি একটা পার্টের জন্য, অর্থাৎ ল্যান্ডের কাজ করবে তার জন্য কিছু কর্মচারী থাকে, প্রশাসনিক কাজ করবে তার জন্য কিছু কর্মচারী থাকে। ঠিক আছে, এইভাবে একটি বিভাগের কোনো অংশের কর্মচারীর পক্ষে অন্য কোনো বিভাগ বা অংশের কাজে হস্তক্ষেপ করার সুযোগ থাকে না। নেক্সট পয়েন্ট বলছে নিয়োগ ও পদোন্নতি। সরকারি কর্মচারীরা প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিযুক্ত করা হয়। তাদের বেতন ভাতা, চাকরির অন্যান্য শর্তাদি চুক্তির দ্বারা নির্ধারিত ও নিয়ন্ত্রিত হয়। অভিজ্ঞতা, দক্ষতা এবং কার্যকালের ভিত্তিতে সরকারি কর্মচারীদের পদোন্নতি হয়ে থাকে। এখানে কি বলছে, অভিজ্ঞতা, দক্ষতা এবং কার্যকালের ভিত্তিতে কিন্তু সরকারি কর্মচারীদের পদোন্নতি হবে। তার কতটা অভিজ্ঞতা আছে, দক্ষতা কতটা, ঠিক আছে, তবে তার পদোন্নতি হবে, অর্থাৎ প্রমোশন হবে। তাহলে পরের পয়েন্ট হচ্ছে দেখো, দায় দায়িত্ব সুনির্দিষ্ট। আমলাতন্ত্রে ঊর্ধ্বতন অধস্তন নির্বিশেষে সকল পদাধিকারীদের দায়িত্ব সুনির্দিষ্ট। কোনো কর্মচারীর কর্তব্য ও কর্তৃত্বের মধ্যে কোনো রকম সন্দেহ থাকে না। তাই আমলাতন্ত্রের মধ্যে দায়িত্বহীনতা প্রশ্রয় পায় না। তারপরে দেখো, এখানে কি বলা হচ্ছে, শৃঙ্খলা পরায়ণতা। আমলাতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো শৃঙ্খলা পরায়ণতা।
সরকারি নীতিকে বাস্তবে কার্যকর করার জন্য শৃঙ্খলা বোধ অপরিহার্য। শৃঙ্খলা না থাকলে সরকারি কাজকর্মে গাফিলতি দেখা দেবে, বিভিন্ন বিভাগের কাজকর্মের মধ্যে প্রয়োজনীয় সমন্বয়ের অভাব দেখা দেবে। পরের পয়েন্ট হচ্ছে কর্ম পরিচালনা। নির্দিষ্ট রুটিন মাফিক আমলাতন্ত্রের কাজকর্ম পরিচালিত, শাসন কার্য পরিচালনার ক্ষেত্রে কোনো রকম অস্পষ্টতা থাকে না। আর পরের পয়েন্ট লিখিত নিয়মকানুন, এই পয়েন্টটা আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো সেক্ষেত্রে তোমরা এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো, 9123 এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। আমাদের সপ্তাহে 2 দিন করে রেকর্ডেড ক্লাস থাকে এবং সঙ্গে PDF নোটস দেওয়া হয় এবং তার জন্য পার মান্থ 200 টাকা করে ফিস নেওয়া হয়। যাই হোক, পরের পয়েন্টগুলো দেখো। লিখিত নিয়মকানুন, এই পয়েন্টে কি বলা হচ্ছে দেখো। লিখিত নিয়মকানুন, আমলাতন্ত্রের প্রশাসনিক কাঠামোতে যাবতীয় আদেশ, নির্দেশ, নিয়মকানুন সব লিখিত আকারে থাকে। ওয়েবার বলেছেন, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্ট, ডিসিশন অ্যান্ড রুলস আর ফর্মুলেটেড অ্যান্ড রেকর্ড ইন রাইটিং। এবার আমলাতন্ত্রের নিয়ন্ত্রণের কথা বলেছেন, দেখো কয়েকটা পদ্ধতির কথা বলেছে আমলাতন্ত্রের নিয়ন্ত্রণের। একটা হচ্ছে বস্তুতান্ত্রিক, ঠিক আছে, বস্তুতান্ত্রিকতা। আমলাতন্ত্রের ক্ষমতা সীমাবদ্ধ করার জন্য ওয়েবার প্রশাসনের যাতে একাধিক ব্যক্তি সিদ্ধান্ত গ্রহণ করতে পারে তার ওপরে জোর দিয়েছেন। তারপরে ক্ষমতার বিভাজন, শাসন, বিচার, আইন বিভাগের মধ্যে ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি প্রয়োগ হলো আমলাতন্ত্রের অপ্রতিরোধ্য হওয়ার প্রবণতা হ্রাস। তারপর হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র। প্রত্যক্ষ গণতন্ত্র নানা রূপ গ্রহণ করতে পারে, যেমন জনগণের দ্বারা আমলাদের নিয়োগ ও পদচ্যুতি। তারপর প্রতিনিধিত্ব, বিশেষ গুণসম্পন্ন রাজনীতিবিদদের প্রতিনিধিত্বকরণের মাধ্যমে আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণ করা সম্ভব। এবার হচ্ছে সমালোচনা। সমালোচনায় কি বলা হচ্ছে দেখো। সমালোচনার 1 নম্বর পয়েন্ট হচ্ছে অলসতা এবং জটিলতা। নিয়মের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কখনো কখনো কাজকে অত্যন্ত জটিল এবং সময় সাপেক্ষ করে তুলতে পারে। নমনীয়তার অভাব, পরের পয়েন্ট, কঠোর নিয়ম এবং কাঠামো অনেক সময় পরিস্থিতির প্রয়োজন অনুযায়ী দ্রুত সিদ্ধান্ত গ্রহণকে বাধাগ্রস্ত করে। তারপর সৃজনশীলতার অভাব, আমলাতন্ত্রের প্রতিটি কাজ নির্দিষ্ট নিয়মের মধ্যে আবদ্ধ থাকায় সৃজনশীলতা ও উদ্ভাবনীশীল চিন্তার সুযোগ সীমিত হয়। উপসংহারে কি বলা হচ্ছে, ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্রের তত্ত্ব আধুনিক প্রশাসনিক ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। এটি প্রাতিষ্ঠানিক স্থায়িত্ব, দক্ষতা এবং নিরপেক্ষতা নিশ্চিত করতে সহায়ক হলেও এর কিছু সীমাবদ্ধতা রয়েছে। তবে সমগ্র প্রশাসনিক কাঠামোতে আমলাতন্ত্রের ভূমিকা অপরিহার্য এবং এটি আধুনিক রাষ্ট্র ও প্রশাসনের অন্যতম স্তম্ভ। এই ছিল তোমাদের আজকে একটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর।